হ্যালো গ্যাস, কেমন আছেন আপনারা সবাই? গ্যাস আশা করি আপনারা সবাই ভালো আছেন। গ্যাস আমি অনেক ভালো আছি। গ্যাস এই যে দেখতে পাচ্ছেন দুর্জয় কমিক্স পার্ট 2, এটা ছিল গ্যাস পার্ট 2। এটা আমরা আগের পৃষ্ঠায় গ্যাস 11 পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলাম। এবার 12 পৃষ্ঠা থেকে শুরু করব। যদি আপনারা পার্ট 1 না দেখলে পার্ট 2 কিছুই বুঝবেন না, তো পার্ট 1 দেখতে আমরা ডিসক্রিপশনে পার্ট 1-এর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবে। তো চলেন গ্যাস 12 পৃষ্ঠা থেকে ভিডিওটা শুরু করা যাক। এটা 12 আমরা দেখতে পাচ্ছি এখানে ফাইট হচ্ছিল। ফাইটে দুর্জয় অপোনেন্টকে অনেক মেরেছিল। এখন পৃষ্ঠা 12 মুহূর্তেই খেলা পাল্টে গেল। অ্যান্ড এলোপাথারি একের পর এক ঘুষি চলল দুর্জয়ের নাকে মুখে। মানে একটার পর একটা ঘুষি হলো দুর্জয়ের নাকে মুখে। মার ফিরোজ মার, এই তো সুযোগ, আর উঠতে দিবে না। মানে দুর্জয়কে আর উঠতে দিতে চাই না গাইস। পৃষ্ঠা 13 কথা শুনলো ফিরোজ। এই তো কামালের ধমকে কাজ হয়েছে। দুর্জয়ের মতো ছেলে ছোকরা জয়নাল তালুকদারের সামনে ভয় কুঁচকে যায়। আমি আমার রুমাল ঝাড়া দিলে দুর্জয়ের মতো ফাইটার টুপটাপ করে রুমাল থেকে মাটিতে পড়ে। দুর্জয় আমাকে চেনে, ও জানে আমি ওর কি করতে পারি। ফিরোজ ফিরোজ মানে দর্শকরা বলতেছে, মানে সবাই সমর্থন করতেছে ফিরোজকে। তখনই গাইস গোগো প্লাটা হোক্স হোল্ড গোগো প্লাটা চোখ হোল্ড ব্রাজিলিয়ান জুজুৎসু এবার সব থেকে মারাত্মক একটা প্যাচ। কয়েক সেকেন্ডে জীবন মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে দেয় এটা। এটা ছিল গাইস পৃষ্ঠা 13। এবার আমরা যাবো পৃষ্ঠা 14। পৃষ্ঠা 14 কারো গলা টিপে ধরা এক জিনিস, আর লোহার রডের মতো শক্ত পায়ের হাড্ডির সাথে গলাটাকে চেপে ধরা আরেক জিনিস গাইস। ফিরোজ না, মানে গাইস ফিরোজকে বলতেছে না, অক সম্পূর্ণ আলাদা জিনিস। অক মানে গাইস মানে সিরিয়াস বলতেছে অক অহ। একটুখানি শ্বাস নেবার জন্য দুর্জয়কে পাগলের মতো খামচাতে লাগলো ফিরোজ। দ্রুত শিথিল হয়ে গেল তার শরীর। খামচানোর শক্তিটুকুও রইল না তার শরীরে। মারা যাচ্ছে বুঝতে পেরে অন্তিম মুহূর্তে ওকে মুক্তি দিল দুর্জয়। এক লাথি মেরে দূরে সরিয়ে দিল নিজের থেকে। ফিরোজের গলা দিয়ে রক্ত বেরিয়ে এলো। এটি ছিল গাইস পৃষ্ঠা 14। এবার হলো গাইস পৃষ্ঠা 15। পৃষ্ঠা 15 খক 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 মানে ফিরোজ। এবারে ভয় পেল ফিরোজ, বুঝে ফেলেছে কি হতে চলেছে। দুর্জয়কে সাক্ষাৎ মৃত্যুদূতের মতো লাগছে তার। আহ কিন্তু শরীরের এক ফোঁটা শক্তি নেই। সে যে দুর্জয়কে এতটুকু বাধা দেয়। শেষ পর্যন্ত আঘাতটা গ্রহণ করার জন্য মানসিক প্রস্তুতি নিতে ফিরোজকে বেশ কিছুটা সময় দিল দুর্জয়। এরপর মুয়ে থাইয়ের ভয়াবহ একটা কিক। কেঁপে উঠল ফিরোজ। থার্ড 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে গেল গাইস। এবার এটা শেষ। এবার পৃষ্ঠা 16। পৃষ্ঠা 16 তো আপনারা দেখতে পাচ্ছেন নক আউট ম্যাচ শেষ, দুর্জয় ইজ উইনার। ম্যাচ শেষ না, সবে শুরু। আসলে ম্যাচ তো এবার শুরু হবে, আসল ম্যাচ। আর চড়ে দুর্জয় দেখে নিল পরিস্থিতিটা। জয়নাল ঠিক তাই করেছে যা সে আশা করেছিল, একটা ভুল। কামাল আঙ্গুল তুলে তুলে কি বলে যেন শাসলো। ভিড়ের চেঁচামেচিতে কিছুই শোনা গেল না। কয়েক সেকেন্ডের মধ্যে জয়নালের লোকজন খাঁচা আর তালা খুলতে শুরু করলো, হাতে অস্ত্র শস্ত্র। ভুল করলি দুর্জয়, তুই মস্ত বড় ভুল করলি বেঈমান। পৃষ্ঠা 17 অবশেষে যারা বেইমানি করে তারা খুব প্ল্যান করেই সেটা করে। অপ্রত্যাশিতভাবে দরজাটা সহ ভেঙে ওদের সবার উপরে পড়ল সে। উফ আহ দুর্জয়, আমাকে তুই চিনিস না, জাহান্নামে গিয়েও লুকাতে পারবি না তুই। টেনে বের করে আনবো। আসিস, আমি অপেক্ষায় থাকবো। দুর্জয় বলো, আসিস, আমি অপেক্ষায় থাকবো। পৃষ্ঠা 16 শেষ। এবার হলো পৃষ্ঠা 18। আজ নিহারিকা মেয়েটাকে ভালো মতো ঝাড়ি দিলাম। বড্ড বার বেড়েছে ইদানিং। বলে জব করব না। ওর মধ্যে ভয়টা দিন দিন কমে যাচ্ছে। এটা ব্যাড সাইন। ভয় ডর লাগবে, নইলে আমাদের বিপদ। আরে ধুর,
মানে ফোনটা বাজলো। হ্যালো, আসসালামু আলাইকুম চাচা। এনি এনি প্রবলেম? জি সবাই আছে, জি এক্ষুনি বের হতে পারবো। ঠিকানা? নো প্রবলেম। নামটা কি বলুন? দুর্জয়। আচ্ছা, হ্যাঁ, আর আমি চাই ও যেন আফসোস করে, আর দুই চোখের আগুন যেন নিভে যায়, ওর দুই চোখের আগুন যেন নিভে যায়, আমার সাথে বেইমানের মজা যেন ও টের পায়। এই নেহা, 5:30 বাজে, আমি গেলাম। কতক্ষণ দাঁড়া করে রেখেছো? মানে নেহার কলিগ বলছে। সে শুধু পিসিটা শাটডাউন দিই, মানে পিসিটা শাটডাউন দিচ্ছে। তখনই ওই লোকরা আসলো। নেহা, তুমি কোথাও যাবে না, আমরা একটা অপারেশনে যাচ্ছি, ঘন্টাখানেকের মধ্যে ফিরবো। আমরা ফেরার পর একটা রিপোর্ট লিখতে হবে, তুমি তারপর যাবা, আর তার আগে কোথাও যাবা না, বুঝছো? 18 পৃষ্ঠা শেষ করলাম, এখন আমরাও যাব 19 পৃষ্ঠার দিকে। সন্ধ্যা ঠিক 6:30টার দিকে। জয়নাল ঠিকই বলেছে, আমাকে পাতাল থেকেও খুঁজে বের করার ক্ষমতা সত্যি তার আছে, এবং এবং এই জন্যই পালাবার চেষ্টা করাটা একদমই বোকামি। ঠিক আছে গেস, বরং ও যা ভাবছে তার ঠিক উল্টোটা করব আমি। ও মনে করছে আমাকে ধরতে পারলে ওর ভালো হবে। মানে গাইস, যে দুর্জয় সে স্নান করতেছে আর ভাবতেছে এগুলা। অল্প কথায় বললে ও আসলে জানে না আমার মাথাটা কি করে কাটতে হবে, আমি জানি ওরটা কি করে কাটতে হবে। গাড়ির হার্ট ব্রেকের শব্দ। জয়নাল চাচা এই বাড়ির ঠিকানায় দিয়েছিলেন, ও দোতলায় থাকে। আমার বরযাত্রীরা এসে গিয়েছে। আচ্ছা, এদের কিছু হয়ে গেলে তারপর জয়নালকে কে সিকিউরিটি দেবে? পৃষ্ঠা 19 শেষ, এবার গেছে আমরা পৃষ্ঠা 20-এ যাওয়া যাবে। পৃষ্ঠা 20। মনে হলো দোতলার জানালায় কাউকে দেখলাম। কুইক, ও টের পেয়ে গেছে। পায়ের শব্দ, পালাচ্ছে, সিঁড়ি বেয়ে উপরে চলে যাচ্ছে। যাবে কোথায়? দুর্জয় দাঁড়াও, পালাবার চেষ্টা করে কোনো লাভ নেই, আমরা তোমাকে ধরে ফেলেছি। ছাদের মধ্যে নিজেকে কোণ ঠাসা করে ফেলেছে বোকাটা, ভয় পেয়েছে, হা হা হা। ইল্ট, আরে কোথায় গেল? 1 সেকেন্ড আগেই তো ছাদের দরজা পার হলো। দুর্জয় সামনে আয়। দুর্জয় কিন্তু গ্যাস পিছনে ছাদের উপর। নেক্সট, পৃষ্ঠা 21। তখনই প্রথম রিস্ক ছিল রিভলভারটা, সেটা এখন কিছুক্ষণের জন্য দূর হলো। মানে পিছন থেকে লাথি মারলো। এবার ডান্স, জামশেদ। সেকেন্ড রিক্স হলো এই জামশেদ লোকদের, দেখে বোঝা যায় অসুরের শক্তি এর, মানে অনেক শক্তি গাইস, সাবধানে থাকা লাগবে। বন্দুকটা কই গেল? এখনও সব ঠিকঠাক হতে যাচ্ছে। জামশেদ জলদি, আমি ধরছি ওকে। জামশেদ জলদি জলদি, আমি ধরছি ওকে গাইস, জামশেদকে বলতেছে। পৃষ্ঠা 21 শেষ, এবার পৃষ্ঠা 22-এ যাওয়া যাক গাইস। 22। জামশেদ, বোঝা যাচ্ছে এই জামশেদ লোকটা ওদের বড় অস্ত্র, ওর উপর এদের ভরসা বেশি। ঠিকই আছে, কারণ ওই কিক খাওয়ার পরেও লোকটা উঠে দাঁড়িয়েছে। প্রশংসার দাবিদার। থু, মানে থু দিল। বন্দুকের হাত থেকে বাচ্চাই বরং সহজ ছিল। একজন সুযোগ্য মানুষ বন্দুকের থেকেও বেশি বিপজ্জনক হয়ে থাকে গাইস। শুধু একটা ভুল স্টেপ আর ধার্ট, মানে গাইস দুজনকে ধরে ফেলছে, মারছে, ব্যাস, আর একটুও নড়বে না, অনেক হয়ে গেছে। এদিকে আবার নেহার দিকে আমরা ফিরে আসলাম। নেহা অন্য সিনে দেখা যাচ্ছে। পৃষ্ঠা 23-এ। মাথার ব্যথায় মরে যাচ্ছি, আর পারি না, এসব রোগ আমার আগে ছিল না, অভিশাপ অভিশাপ। নেহা, এসে গেছে নরকের কিটগুলো। কই নেহা, কোথায় তুমি? এই যে স্যার, আমি ডেস্কে। নেহা বলল। নেহা, তুমি কমপ্লেন করেছিলে না মিথ্যে রিপোর্ট লেখায় দেখে? তোমার দুঃখ আমি বুঝি, তবে আজ যাকে ধরে এনেছি সে সত্যিই একটা জানোয়ার। এবার আর মিথ্যা নয় গাইস, আমরা তিনজন বাঘা অফিসার আরেকটু হলে মরিয়ে যাচ্ছিলাম ওকে ধরতে যেয়ে, মানে ওকে দুজনকে ধরতে যেয়ে আর 3জনই অফিসার মরে যাচ্ছিল। ওর রিপোর্ট যাই লেখো মিথ্যা হবে না, যা মন চায় দায় ওর উপর, ওর নামে যা ইচ্ছা তাই লেখো গাইস। খুন খারাপ মারামারি এইসব করেও। খোদা, মেরে মেরে লোকটাকে কী অবস্থা করেছে, নেহা বলতেছে গাইস। এবার আমরা যাচ্ছি পৃষ্ঠা 24-এ। সিধা লিখে দাও, অ্যাটেম্পট টু মার্ডার 3 পুলিশ অফিসার্স। অ্যাটেম্পট টু মার্ডার 3 পুলিশ অফিসার, মানে 3টা পুলিশ অফিসারকে মারার কেস দিচ্ছে ওর নামে। গত সপ্তাহ নারী নির্যাতনের কেসে পলাতক আসামিটাকে ওকে বানায় দাও। স্যার, রিপোর্টে ওনার নাম লাগবে। নামটা কি? ওহ, ভালো কথা, রিপোর্ট লিখবে কি করে? ওর নামটাই তো জানো না তুমি? ওর নাম দুর্জয়।
দাঁড়ায় গেলা কেন? আগেবারও গুন্টাটা ওভাবে না গুন্টাটা ওইভাবে আমার হ্যান্ডব্যাগের দিকে তাকাচ্ছিল কেন? ও কি ছিনতাইকারী? মনে হয় নেশা করে। কি জঘন্য দেখতে! এমন ভ্যাম্পায়ারের মতো চেহারা শুধু দুঃস্বপ্নেই দেখা যায়। যাই হোক, রিপোর্টটা লিখে ফেলতে পারলে আমার ছুটি। সুতরাং পৃষ্ঠা এবার যাবো আমরা কত 25-এ। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্টটাকে টাইপ করে বের হব। দুঃখের কথা হচ্ছে আমাকে আবার দুটো রিপোর্ট লিখতে হবে, একটা আসল আর একটা মিথ্যা। আসল রিপোর্টগুলো সব আমার কাছে আছে, এভিডেন্স কেস। সময় কাজে লাগবে। গত 2 বছর ধরে বৃদ্ধি করে ওদের সমস্ত কুকৃতির একটা করে রেকর্ড আমি একটা হিডেন পার্টিশনে সেভ করে রেখেছি। সুযোগ বুঝে ওদের ইন্টারোগেশন রুমের কথাবার্তার কিছু অডিও ভিডিও রেকর্ড করে রেখেছি। আজ আমাকে ঝাড়ি দিয়ে যা বলেছে সব ফোনে রেকর্ড করা আছে। প্রচুর এভিডেন্স আমার কাছে, কিন্তু সাহস পায় না। ওদের নেটওয়ার্ক সত্যি খুব পাওয়ারফুল, মানে অনেক এভিডেন্স আছে বাট ও সাহস পাচ্ছে না। ডবল ডিউটি দিতে গিয়ে 9টা বাজিয়ে ফেলেছি। আজও সিরিয়াল মিস। গুন্টাটাকে এতক্ষণে মেরে আধমরা করে ফেলেছে। আসলেই এরা যাদের ধরে তারা সবাই নির্দোষ না হয়তো। পিসটা আমরা কি 26 শেষ করবো না? এবার 26-এ চলে গেলাম আমরা গাইস। যেমন এই দুর্জয় লোকটা, এর চোখ দেখলেই ভয় লাগে। কি করেছে কে জানে? 3 নরকের কিট আর ওই গুন্ডাটা এই ইন্টারোগেশন রুমেই থাকার কথা, কিন্তু কোনো সারা শব্দ নেই কেন? গুন্ডাগুলো কেউ দেখছি না। গুন্ডাটা মার খেয়ে বিহুশ, অন্য কেউ নেই কেন? ওরা 3জন মনে হয় ডিনারে গেছে, কিন্তু অফিসে খালি কেন? মনে হয় বুঝতে পেরেছি। সবাইকে ছুটি দিয়ে দিয়েছি ইমরান সাহেব, আর তার কারণ গুন্ডাটাকে সারা রাত টর্চার করা হবে। এর আগেও একবার এরকম হতে দেখেছি আমি। রিপোর্টটা স্যারের ডেস্কে রেখে চলে যাব। এক্সকিউজ মি ম্যাডাম, মানে ওই দুর্জয় বলল, আপনি কি আমাকে একটু পানি খেতে দেবেন? হ্যাঁ। ও মাই গড, মানে ম্যাডামটি বল, ও মাই গড মানে নেহা। এই তাহলে ব্যাপার। ও আমার ব্যাগের দিকে তাকিয়েছিল না, ও তাকিয়েছিল আমার পানির বোতল দিয়ে। কিন্তু আমার কি যাওয়া উচিত? মানে ভাবছে সে যাবে কি না। আমি যাই। ম্যাম, কুকুরকেও পানি খাওয়ায় লোকে, তাছাড়া লোকটার হাত পা বাঁধা। ওকে এই অবস্থায় ভয় পাওয়ার কিচ্ছু নেই, কিন্তু তবুও এটা কি ঠিক হচ্ছে? উপকার করতে গিয়ে রিস্কটা একটু বেশি হয়ে যাচ্ছে না? সাবধান নিহারিকা, আপনার হাত দুটো দেখান। হ্যান্ডকাপ ঠিকঠাক আছে, পায়ের বাঁধানো ঠিক আছে। 27 পৃষ্ঠা গাইস, এন্ড পৃষ্ঠা 28। মাথা পেছনের দিকে নেন আর মুখ হা করেন। বোতলের মুখ লাগে না যেন। একটুখানি নড়াচড়া দেখলেই আমি দরজা দিয়ে দৌড় দেবো। থ্যাংক ইউ সো মাচ। অনেকক্ষণ ধরে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছিলেন, বাঁচালেন। এবার আপনি চলে যান, ওরা দেখলে ঝামেলা হবে। অবশ্য মাত্রই গেল ওরা। আরে আপনার ছবি তো আমি একটা ম্যাগাজিনে দেখেছি অনেক বছর আগে। তখন বয়স কম ছিল, 16-17 হবে। আপনি একটা আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে প্রথম হয়েছিলেন। সব পত্রিকার ছবি ছেপেছিল। সালটা ছিল 2002 বা 2003-এ। মানে দুর্জয় একটা মানে ক্রীড়া প্রতিযোগিতায় বাংলাদেশে প্রথম হয়েছিল। মাসিক ধ্রুবতারা, পৃষ্ঠা কিন্তু এটা 29। দেখতে পাচ্ছেন একটা বই দেওয়া আছে প্রথম ছবিতে। নেহা দেখ, মানে আগের গল্পে আমরা ফিরে গেলাম আরও 2003 বা 2002-এর দিকে। নেহা দেখ, এই ছেলেটাকে নিয়ে ধুম পড়ে গেছে। কি সাংঘাতিক সুইট না দেখতে, তাছাড়া দেখতেও কালা। আগেই পড়ছি, এত ধুম পড়ার কিছু হয় নাই। মারামারিতে বাঙালি ফার্স্ট হওয়াটা গর্বের বিষয় নয়, তাছাড়া দেখতেও কালা। ও তুমি আগেই পড়ছো, ভাবনেস না। দেখতে কালা। সেভ করতেছিস যাতে নজর না দেয়। তুই ক্রাশ খাইছিস, আমি শিওর। জীবনেও? হ্যাঁ, ক্রাশ। কি জীবনেও না? মানে ও ভাবছে এইটা, বাট রিয়েলি বলতেছে। কি জীবনেও না? কালাকে কালা বলবো না? কেমন বুঝে গেল? আপনার নাম তো দুর্জয় না। এখন আবার আমরা বর্তমানে চলে আসলাম। আপনার নাম দুর্জয় না, কবির মনসুর। শিট। দুর্জয় বলতো, শিট। আপনার এই অবস্থা কেন? ক্রিমিনাল হয়ে গেলেন কি করে? নাম পাল্টেছেন কেন? কবে? এরা 3জন আপনাকে ধরলো কেন? দুর্জয় বলুক, ওরা এসে পড়তে পারে, প্লিজ যান। ফফ।
পরিস্থিতির শিকার হয়ে নাম পাল্টাতে হয়েছে। এখন আন্ডারওয়ার্ল্ড ফাইট ক্লাবে জুয়ার ফাইট করি, কিচ্ছু করার নাই, বিপদে পড়ে এসব করতে হচ্ছে। আন্ডারওয়ার্ল্ডের ডন জয়নাল তালুকদার আমাকে ভয় দেখিয়ে বলেছিল একটা ম্যাচ হেরে যেতে হবে, নইলে খুন করবে আমাকে। মানে গেছে ওকে বলছিল ম্যাচটা হেরে যেতে, কিন্তু ম্যাচটা জিতে ফেলছে, কিছু করার নাই। ওকে, আমি ওর সামনে ওর ফাইটারকে হারিয়ে ওর বডিগার্ডদের মেরে চলে আসি। তারপর জয়নাল আমার পেছনে 3জনকে লেলিয়ে দেন। এবার খুশি? এবার খুশি? প্লিজ এবার জলদি চলে যান। মানে গাইস এটা ছিল গাইস 29 পৃষ্ঠা পর্যন্ত। মানে দেখলেই মানে মানে ওর আন্ডারওয়ার্ল্ড মাফিয়া তাকে বলেছিল যে এই ম্যাচটা হেরে যেতে না তাকে খুন করবে। তো মানে ও কারো কথা শুনে নাই, ও করছে এবং 3জন তারপর ওকে ধরে নিয়ে আসছে। তো গ্যাস আজকে আমরা 29 পৃষ্ঠা পর্যন্ত বললাম। এর পার্টটা ছিল পার্ট 2। পার্ট 3 খুব শীঘ্রই আসতে চলেছে। যারা পার্ট 3 দেখতেছে প্লিজ ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওয়েট করেন। অ্যান্ড যারা পার্ট 1 দেখেননি তারা কিন্তু এইটা ভিডিওটি দেখে মজা পাবেন না। অ্যান্ড যারা প্লিজ ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে থাকবো, আমরা পার্ট 1ও দেখে আইসেন। ততক্ষণের জন্য গাইস থ্যাংকস ফর ওয়াচিং, বাই।